অলরাইট বন্ধুরা, অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসা হয়েছে। হঠাৎ করে একটু গার্ডেনিংয়ের শখ হয়েছে, সব গাছপালা লাগানো হয়েছে। দুটো লেবু গাছ আছে। আজকে এখন করছি, একটু মাটি বানাচ্ছি। মাটিটার প্রসেস হবে, মানে বানাবো, রেডি করে তার বসাবো, তো ওটাই একটু অল্প ভিডিও করে দেখানো হবে। বেশি করে প্রিন্স ওয়ার্ল্ডের ফার্মার প্রিন্স। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। এখন গোবর দিয়ে মাটি মারছে প্রিন্স ওয়ার্ল্ডের ফার্মার প্রিন্স। খুবই বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে এখানে। এই যে কিছুটা মাটি মিক্সিং করে দেওয়া হয়েছে, এখন আরো দিতে হবে। তো যেটা ভেবেছিলাম যে পুরো হয়ে যাবে, হয়নি, আরো মাটি দিতে হবে। এটা হচ্ছে পাতিলেবু গাছ। এবার এটা কাটা হবে, এবারে বসানো হবে। খুবই এক্সাইটেড ব্যাপার। এখন মিস্টার রিকেরও গাছের প্রতি খুব ইন্টারেস্ট জেগে উঠেছে। কি তাই তো ইমা কাটছে না? প্রিন্স ওয়ার্ল্ড গোবর মাখছে এখন। গোবর কোথায় মাখছি? এবার সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার শুধু লেবু খাওয়া হবে, লেবুর জুস। কি বলিস, ব্যবসা করলে হয় নাকি? মোহাম্মদকা শরবত, না, মোহাম্মদের শরবতে তরমুজ গাছ বানাতে হবে। তরমুজ গাছ সুন্দর, এই হেভি লাগে এরকম গাছ দেখতে, তাই না? এবার এটা আস্তে করে তুলে বসাতে হবে। সে করে পুরো জড়িয়ে আছে। তো এটা হচ্ছে লুক গাছটার। কোথায় গেল গাছ? ক্যামেরা মানে কি করছে? ফোকাস। এই হচ্ছে গাছের লুক। গাছটা পুরোটা দেখো, ওভারঅল দেখা একটু। হ্যাঁ, আর বৃষ্টি চলে আসছে জন্য কাছে। তো দিস ইজ দি ওভারঅল লুক। খুবই সুন্দর লাগছে। এইবার আমাদের টব সাইডে সেন্টার হয়েছে না, আর এদিকে আসবে। হ্যাঁ, ঠিক আছে, সেন্টার হয়েছে। হ্যাঁ, সেন্টার হয়েছে। তো আমাদের গাছ মোটামুটি সেন্টার হয়ে গেছে। এবার চারিপাশ দিয়ে জাস্ট মাটি দিয়ে ফিল আউট করে দেবো, তারপরে কাজ শেষ। ওকে, তারপরে দেখাচ্ছি। অলরাইট ফ্রেন্ডস, মাটি দেওয়া হয়ে গেছে, ফিল হয়ে গেছে। জাস্ট একটু লেভেলিং করা হচ্ছে। হয়ে গেছে বনসাই লেবু গাছ। বনসাই না, তবে বনসাই করতে হবে কিন্তু, বুঝলি? লেবু গাছ বনসাই করলে হেভি হবে। লেবু গাছ বনসাই করা যায়? তাকে জানতে হবে আমাদের। লেবু গাছ হবে না, কাঁটা আছে না। তুমি ঝাউ গাছ ভালো বনসাই করে, তাই না? এই গাছটা পোকা লেগেছে, তো আমি ওষুধ নিয়েও এসেছি, সেটাও বিকেলবেলা স্প্রে হবে। এবার কিছু হালকা একটু সাইড দিয়ে সার দিয়ে দেবো, কাজ শেষ। বন্ধ করে দে। তো একটা গাছ অলরেডি পুরো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড গাছ, এটা বসাবো। তাহলে আজকের কাজ মোটামুটি শেষ এখানে। তো এই হচ্ছে ফাইনালি আমার গাছ রেডি হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আর একটা গাছ বাকি আছে, ওটা হচ্ছে চেরি গাছ। এটা আমি কাল করব, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। একটু জল ঢল দেবো। এটা আপাতত এখানেই থাকবে, কালকে বরঞ্চ বাইরে বার করে দেবো, কেন কি আজকে আর ভালো লাগছে না। সো বেশ দারুণ দেখতে লাগছে। এই গাছটা যে বলছিলাম যে একটু পোকা লেগে গেছে, তো ওর জন্য ওষুধ কেনা হচ্ছে, সেটা বিকেলে দেবো। তো সেটাও দেখাবো কীভাবে দিচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের সবেদা গাছ, বেশ অনেকটাই ভালো আকার নিয়েছে। অ্যান্ড এখানে আমি স্প্রে করবো। এই যে সুন্দর ফল গাছে আসছে, যে ফুল ধরেছে, এই যে এখানে একটা ফলও ধরেছে।
এবার এটাকে পুরো স্প্রে করে দেবো যাতে তাকে এখন ডিস্টার্ব করবে ও, তো চাপ নেই, স্প্রে করে আর সামনের গাছগুলোকে স্প্রে করতে হবে। এইবার এই লেবু গাছে একটু স্প্রে করে দেবো এইভাবে। তো এটা হচ্ছে সেই নার্সারিটা যেখান থেকে আমরা গাছপালা কিনেছি, আর এই নার্সারিটা আমার বাড়ির খুবই কাছের, আর দাদাটাও খুব চেনা আনা। তো এখান থেকে মোটামুটি যা যা গাছ কিনেছি আপাতত এখনও 3-4টে গাছ কেনা হয়েছে, তো এখান থেকে নেওয়া হয়েছে। প্রচুর বড় প্রপার্টি, অনেক গাছ আছে, খুবই সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে যেতে। ফিউচারে অনেক গাছ নেব, জাস্ট এখন নতুন অ্যাকচুয়ালি নতুন না, আগে ছোটোবেলা করেছিলাম। আর একজন খুবই স্পেশাল একজন বন্ধু আছে, তো সে অ্যাকচুয়ালি ইন্সপায়ার করেছে আমাকে করতে, তো তার জন্যই করা হচ্ছে। আর দেখা যাক ফিউচারে কতটা এগোনো যাক।